মাগুরা এক আসনের এমপি নির্বাচিত হলেন সাকিব আল হাসান। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দান। সাকিব কোথাও হারতে জানেন না, হারতে পারেন না। ক্রিকেটার সাকিব হলেন মাননীয় সংসদ সদস্য। এবার সময় জনগণের পাশে দাঁড়ানোর। নতুন চ্যালেঞ্জ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন সাকিব, জানবেন মানুষের সমস্যার কথা, করবেন সমাধান। অধিনায়ক সাকিবের মাননীয় সংসদ সদস্য হয়ে ওঠা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অধিনায়ক থেকে নেতা সাকিব এখন মাননীয় সংসদ সদস্য। ক্রিকেট মাঠে যে সাকিবের জন্ম, বেড়ে ওঠা 22 গজে, সেই সাকিব এখন মেম্বার অব পার্লামেন্ট, মাগুরা এক আসনের জনপ্রতিনিধি। দায়িত্ব বেড়েছে বহুগুণ। সাকিবের চওড়া কাঁধ এবার ভার নিবে গোটা মাগুরা এক আসনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব মাগুরা এক আসন থেকে নৌকা মার্কায় জয়লাভ করেছেন। সরকার দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ক্যাপ্টেন জয়লাভও করেছেন প্রত্যাশিতভাবে। মাগুরার মানুষ তাকে যেভাবে গ্রহণ করেছে তাতে সাকিবের নির্বাচনে জয়লাভ করাটা স্বাভাবিক ঘটনাই বটে। তবে ক্রিকেটার পরিচয় রাজনীতির মাঠে দাপিয়ে বেড়ানো সাকিবের জন্য নয়া চ্যালেঞ্জই হবে বটে, কিন্তু যে পারে সে সব পারে। 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাশরাফি খেলছিলেন 2019 বিশ্বকাপ। এবার সাকিব নির্বাচিত হয়ে খেলবেন 2024 টি-20 বিশ্বকাপ। থাকবেন দলের অধিনায়ক হয়ে। জনগণের অধিকার আদায়ের মাঠে সাকিব হবেন নেতা, ক্রিকেট মাঠে অধিনায়ক। সব এক করে সাকিব কতটা ভালো পারফর্ম করতে পারেন সেটাই দেখার বিষয়। অবশ্য মনোনয়ন পাওয়ার পর থেকেই সাকিব টানা জনসংযোগ করার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। জাতীয় দলের বর্তমান সাবেক প্লেয়াররা এই নির্বাচনী প্রচারণায় এসে যোগ দিয়েছিলেন। এমনকি নিজ এলাকা ছেড়ে সাকিবের এলাকায় ভোট চাইতে গিয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। প্রচারণা আর জনসংযোগের কমতি রাখেননি সাকিব। জানিয়েছেন নির্বাচিত হতে পারলে আমূল পরিবর্তনের চেষ্টা করবেন। এখন সাকিবের সেই কথা রাখার সময় এসেছে। ক্রিকেট ক্যারিয়ারও শেষ দিকে, ব্যবসা আর রাজনীতি নিয়েই হয়তো ব্যস্ত থাকতে চাইবেন মাগুরার ফয়সাল। সেই সাথে ক্যাপ্টেন আল হাসান থেকে হয়ে গেছেন মাননীয় সংসদ সদস্য। সাকিবের যাত্রা দীর্ঘায়িত হোক, এটাই কামনা। মাগুরার ফয়সাল বিশ্ব ক্রিকেটের সাকিব হয়ে উঠুক, দক্ষ রাজনীতিবিদ। কথা বলুক জনতার। আবু নাইম, স্পোর্টস টাইমস।